তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে রেডি হয়ে গেছি, বললামই তো আমার ভাইয়ের বউর সাথে 1 নাম্বার যাব। তো 1 নাম্বার যাব হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে কানের দুল কিনবে। ওর তো আগের কানের দুল আছে, তো ওইটা একটু ছোট সুই সুতা। তো এখন আবার অন্য ডিজাইনের কিনতে চাইতেছে, তো এই জন্য আসছে, বলতেছে আপা আপনারা নিয়ে যাব, কারণ গোল্ডের জিনিস বোঝেনি তো, এটা তো আর 1-2 দিনের জিনিস না। ওরা ওদিক থেকে কেনার মানে ভরসা পাইতেছিল না। তো আমি 1 নাম্বার থেকে কিনি, ওরা জানে যে আমি 1 নাম্বার থেকে কিনি। ওদের আগেও একটা আংটি কিনে দিয়েছিলাম, আমার ওই চ্যানেলটায় আছে, মানে পুরান চ্যানেলটায়, হুমায়রা ব্লগ 008-এ। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো এখন বলতেছে আপা চলেন আমার সাথে, তো আমাদের একটু কানের দুলটা পছন্দ করে কিনে দেন। তো এই জন্য ওরা আসছে, সন্ধ্যাবেলা দেখলেনই তো ওই ভিডিওটায়। তো এখন যাইতেছি, বাসা থেকে বের হয়েছি আমরা, আমি আর মিম যাব আমাদের বাসা থেকে, আর ও আমার ভাই আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে যাবে। তো এখানে পোলাপান র্যাকেট খেলতেছে, আমরা দিক থেকে যাব আর কি, ওই সামনে থেকে যাই আর রিক্সায় উঠবো মিমের স্কুলের সামনে থেকে। তো যাইতে থাকি আমরা, পরে আবার 1 নাম্বার গেলে আপনাদেরকে দেখাবো কি গহনা কেনা হয়। আর বিশেষ করে এত মানে গোল্ডের যে পরিমাণ দাম, দেখি কতটুকু কি কেনা যায়। তো আগে যাই, তারপরে আর কি দেখাই আপনাদেরকে। তো এই যে মিম আর আমার ভাইয়ের মেয়ে দৌড়াদৌড়ি করে হাঁটতেছে, তো অন্ধকার অন্ধকার এই রাস্তা, এই স্কুলের সামনে থেকে রিক্সা উঠবো, তো এই জন্য এই রাস্তা থেকে বের হয়েছি। তো আমাদের তো ওই পাশে আরও একটা রাস্তা আছে, তো ভাবছি যে না এইখান থেকেই যাই, শর্টকাটে হবে। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি, আর আমার ভাইয়ের মেয়ে তো বসতেছে না, দাঁড়াই আছে, ওর নাম হচ্ছে সানজিদা, আর মিম ওই জায়গায় দাঁড়াই আছে। তো আমরা যাইতে থাকি। আইসক্রিম খালি নাক দিয়ে পানি এখনো পরে আমার হচ্ছে ওরকম রাস্তায় নামলে বলবে আইসক্রিমের লেগে পরে একটা খাওয়াই কাশে এখনো। আইসক্রিম বই বই খাবা, তা তো তোরা যাবি না, আর 1 মাস পর আমরা তো যাবো। তো এই তো রিক্সা দিয়ে যাইতেছি, তো আমাদের বাসা থেকে তো আর 1 নাম্বার বেশি একটা দূরে না, প্রায় কাছাকাছি আইসা পড়ছি। তো যাইয়ে দেখি কি কি কেনা যায় না কেনা যায়। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমরা 1 নাম্বার আইসা পড়ছি, 1 নাম্বার মুক্তিযোদ্ধা মার্কেটের নিচ থেকেই কিনবো, আমি ওখান থেকেই কিনি। আমি গেছে বছর আমার বেনি চেনটা এই দোকান থেকেই কিনছিলাম, এই ভাইদের দোকানে, মানে অনেক ভালোই ওনারা আমাদের মানে পরিচিত, তো অনেক ভালোই, গেলে ভালো আচরণ করে, ভালো ব্যবহার। তো এই জন্য ভাবছি যে, তো ওরাও এবছর আবার আসছে, তো ভাবছি যে তো ওদেরকেও কিনে দিই এই দোকান থেকেই। তো ভাইদের দোকানটাই ভালো, যেহেতু পরিচিত আছে, তো অন্য অন্য দোকানও আছে, দোকানের তো অভাব নাই। তো ভাবছি যে বাইরে যেহেতু পরিচিত আছে, আমার চেনটাও যেহেতু হেগো দোকান থেকে নিয়েছিলাম। তো এই যে আমরা রিক্সা থেকে নামছি, এবার এই যে মানে ঢুকবো মার্কেটের ভিতরে। তো এই সাইডটা পুরোটাই আর কি মানে গোল্ডের দোকান। দেখেন কত বড় বড় দোকান, অনেক সুন্দর সুন্দর গোল্ড আছে এখানে, দেখলে সবগুলাই নিতে মন চাইবে। এত সুন্দর সুন্দর গোল্ডের গহনাগুলো অনেক সুন্দর। তো এই তো আমরা যাইতেছি, তো দোকানে যাই, তারপরে আবার দেখাবো। তো এর আগে ওরে একটা আংটি কিনে দেওয়া হয়েছিল এই 1 নাম্বার থেকে। তো ওই দোকানটা মনে নাই কোন দোকানটা, হয়তো পরিচিত না তো বেশি একটা। তো যাব হচ্ছে আমি যেটা থেকে আর কি চেন নিছি এইটাই। তো এই যে আমার গন্তব্যে আমরা এসে পড়ছি। তো বাইরে
এখানে আছে সবাই। তো বলছি যে কানের দুল দেখান, তো এই যে এখন কানের দুল দেখাবে। তো আমাদের সাথে সাথে আপনারা পছন্দ করেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভাইয়ের বোর কানের দুলটা কেমন হয়েছে। তো এই যে অনেক অনেক ডিজাইন বাইর করতেছে, কিন্তু দেখি কোনটা শেষ পর্যায়ে পছন্দ হয়। তো দেখলে সবগুলো ডিজাইনই পছন্দ হবে, কারণ এগুলো ডিজাইন কোনোটাই অসুন্দর না, সবগুলোই সুন্দর। তো এই যে আমার ভাইয়ের বউ কানে গহনা পরে ফেলাইছে, এইটাই এর পছন্দ হয়েছে অনেক, এইটাই মানে মনে লাগছে এইটাই নেবে। তো এখানে আছে চাইরানা দৈরত্তি, তো দাম বলতেছে 72,000 টাকা। গোল্ডের দাম তো এখন বেশি, 2 লাখ কত যেন বলছিল, 2,34,000 না কত বলছিল, সঠিক মনে নেই আমার, সঠিক জানি না, আমার মনে ছিল না। তো ভিডিওটা তো আমি করছি শুক্রবার, টাইমের কারণে আমি একটু এডিট করে উঠতে পারি নাই, এই জন্য আজকে তো রবিবার, এই জন্য একটু ভিডিওটা যাইতে দেরি হইতেছে। তো আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর ভিডিও এডিট করতে পারি নাই আর ছাড়তেও পারি নাই। আজকে রবিবার, এই জন্য ভিডিওটা ছাড়তেছি, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এটা শুক্রবার রাত্রের ভিডিও, শুক্রবার রাত্রে তো করছি, তারপর ওদেরকে আনিয়ে আবার রান্না বাড়া করছি, খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজছে। তো শুক্রবার রাত্রে তো আর করতে পারি নাই, শনিবার কালকে আবার একটু ব্যস্ত ছিলাম, আজকে তো রবিবার। তো আজকে ভিডিওটা এডিট করে ছাড়তেছি, তো আমার একটু টাইম লাগছে এডিট করতে, সময় পাই না, একটু ব্যস্ততার কারণে সময় পাই নাই। তো এই গোল্ডের দোকানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছিলাম, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এইখানে, যা দেখি তাই ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, এগুলো দেখতে ভালো লাগে, কিনতে তো আর ওদের কাছে পুরান কিছু গোল্ড ছিল, যেমন আমার ভাইয়ের মেয়ের একটা আংটি ছিল ছোট, ও যখন হয়েছিল তখন নানা বাড়ি থেকে গিফট করছিল, আর একটা চেন ছিল। তো এইটা দেব, আর হচ্ছে টাকা কিছু ভরতে হবে, যেহেতু 72,000 টাকা দাম আসছে, তো এই জন্য আর কি কিছু তো পুরাতন গোল্ড যেহেতু আছে, তো পুরাতন গোল্ডগুলো দিয়ে দেখি কত দাম হয়, তারপর আর কি করব। আর ছোটোটা নিতে চাইতেছে না, বড়টাই পছন্দ হয়েছে, এইটাই নেবে। ছোটোটা একবার ছোটো, তো এটা ওর কানে সুন্দর লাগতেছিল না, এটাই ওর কানে অনেক সুন্দর ছিল। তো কানের দুলটা অনেক সুন্দরই, কিউট আছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। খালি সারাদিন মোবাইল, ছোট বোন বড় বোনের কইতে সারাদিন মোবাইল। কেমন লাগতেছে কানের দুল কিনে? অনেক আনন্দ লাগতেছে, যেদিন কানের করতে পারবো আরো অনেক আনন্দ হবে। আরে এখনই পড়া মানে এমনি না। তো এই যে আমার ভাইয়ের বউরে জিজ্ঞাসা করতেছিলাম কানের দুল পরে কেমন লাগতেছে, ওর কাছে তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি। আর এই জায়গায় দেখেন স্বর্ণের বাটি, চামিচ সব কিছুই আছে। তো আমাদের পুরান গোল্ডের দাম আসছে হচ্ছে 23,000, তো এখনো অনেক টাকা বাকি। তো এখন আমার ভাই আর কি যাবে ডাচ বাংলা ব্যাংক মানে বুথে থেকে টাকা উঠাইতে, তো বলতেছে তুই আমার সাথে চল, কারণ একা একা যাব, টাকা পয়সার ব্যাপার, তো আমরা এসে পড়ছি টাকা উঠাইতে। তো দেখেন কিভাবে কি টাকা উঠায়। তো টাকা উঠাইয়ে তারপর নিয়ে যাব, এখান থেকে ও 25,000 টাকা উঠাইবে, তারপর ওর কাছে আরও 20,000 টাকা শর্ট আছে। তো এই জন্য বলছি তো বুকিং দিয়ে রাখা যাও, 50,000 টাকা দিয়ে যাও, আর 20,000 টাকা মানে 21,000 টাকা, 1,000 টাকা আর কি আমাদের থেকে কম রাখছে, তো আরও 21,000 টাকা এইটা আর কি পরে দিয়ে তারপর নিয়ে যাবো। না তো আমরা বুকিং দিয়ে রেখে গেছি, গোল্ডের দাম বাড়লেও মানে ওনারা বাড়তি দামটা নেবে না, আর হচ্ছে কমলেও আর সমস্যা, কমলে আমরা পাবো না, আমাদের লস, বাড়লে হেদের লস। তো দেখি কি করে, ভাগ্য কার, ভাগ্য কেমন দেখি। তো এই জায়গা থেকে টাকা উঠাইছে দুইবারে, একবার উঠাইছে 20,000 আর একবার উঠাইছে 5,000। তো এই যে উঠাইতেছে আমার ভাই,
তো উঠেই আবার আমরা ওইখানে যাব স্বর্ণের দোকানে। ওইখানে আবার আমার ভাইয়ের বউ আছে আর হচ্ছে ভাইয়ের মেয়ের রাইখা আসছি বসাইয়া। তো আমরা টাকাটা জমা দিয়ে তারপরে মানি রিসিট নিয়ে যাব। তো আজকে আমরা গোল্ড নেব না, আমরা হচ্ছে সামনের মাসে 10 তারিখ এসে নিয়ে যাব। 20,000 টাকা শর্ট আছে, আর আমিও টাকা টোকা নিয়ে আসি নাই বাসা থেকে। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা গোল্ডটা দেখতে পারবেন আমাদের সামনের মাসের 10 তারিখ, তখন আমি এসেই নেব, তখন আবার দেখাবো। আর আজকে তো ওসব কেনাটেনা করে বুকিং দিয়ে রেখে গেলাম। তো এই যে আমাদের টাকা উঠানো শেষ, টাকাটা গুন্যা বুঝে নিতে আছে। 25,000 টাকা উঠাইছে। আর ওইখানে দেশে হচ্ছে গোল্ডের দোকান থেকে মানে পুরান গোল্ড যে ছিল ওইটা থেকে দেশে হচ্ছে 23,000 টাকা। তো এখন হচ্ছে 48,000 টাকা আমরা জমা দিয়ে যাব। আর বাকি টাকা আরও মনে হয় 22,000 টাকার মতো থাকে, ওইটা আর কি 10 তারিখে দিয়ে তারপর নিয়ে যাব। তো এই যে টাকাগুলো আমার ভাই গুনতেছে, গুনে আর কি সব ঠিকঠাক আছে নি দেখতেছে। তো আমরা যাইতে থাকি, তারপর আবার ওখান থেকে আবার আমাদের একটু 2 নম্বরে যাইতে হবে। ওরা আবার মাটির কিছু হাঁড়ি পাতিল নেবে, মানে আমার দেখছে আমি ওই দিন আর কি উত্তরা দিয়ে বাড়ি যাই কেনাকাটা করছি। তো এখন বলতেছে আপা আমারও কিছু মাটির জিনিস কিনে দেন, আর ওদের বাড়ি এলেও নাকি নিতে বলছে। তো এই যে ভাইদের আন্না টাকাটা দিছে, টাকাটা বুঝিয়া গুনিয়া নিতে আছে, তারপর আমাদের মানি রিসিট দেবে, আমরা চলে যাব। আর হচ্ছে এই ভাইয়েরা অনেক ভালো, আপনারা যদি কেউ গোল্ড কিনতে চান অবশ্যই এই ভাইয়াদের দোকানে যাইতে পারেন। ভাইয়াদের দোকানের নাম হচ্ছে রনি জুয়েলার্স। আর যদি আমার সাথে যাইতে চান আমিও নিয়ে যাইতে পারবো, ওনাদের ব্যবহার অনেক ভালো, ওনারা অনেক ভালো লোক। তো আমার গলার বেনিসেনটা ওনাদের দোকান থেকে নিয়েছিলাম অনেক আগে, 1 বছর হয়েছে। তো ভালোই, ওনাদের ব্যবহার ভালো, সার্ভিসও ভালো, ওনারা অনেক ভালো লোক। তো এটাই হচ্ছে, এটার লোকেশন হচ্ছে মিরপুর 1 মুক্তিযোদ্ধা মার্কেট, নিচতলায় মুক্তিযোদ্ধা মার্কেটে। তো এই যে আমরা 2 নম্বরে এসে পড়ছি। 2 নম্বরে এসে দেখি তো 9:30 যেহেতু বাজে গেছে, তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মাটির জিনিসের। এখন আমরা দোকান খুঁজে পাচ্ছি না। আর ওরা তো রাতের বেলায় যাইতে চাইছে, আমি বলছি না এত রাত হয়েছে, 9:30 মতো বাজছে, ছোট বাচ্চা আছে, তারপর আবার যাবা তো রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই, সকালে উঠতে যাবা। তো এই জায়গায় আমরা আর কি দেখতেছিলাম কি আছে না আছে। তো ওই দিন সাজুগো বাসায় যেটা আমি দেখছিলাম ওইটা এই জায়গায়ও পাইছি, তো ওইটা আর কি দেখতেছিলাম। ওই যে তো এই জায়গায় দাম চাইতেছে 1200 টাকা, বলতেছে এটা নাকি বড় সাইজ, এই জন্য একটু দাম বেশি। তো এটা আমার ছোট ননসের বাসায়, আমার ওই ভিডিওতে দেখছিলেন। তো আমার এই জায়গায় এসে এটা দেখে অনেক ভালো লাগছে যে ওরা বলছিল 500 টাকা দিয়ে নিচ্ছে, যদি 500 টাকা দিয়ে দিত তাহলে আমিও নিতাম। তো এখানে বলতেছে, এই বাইরে বলতেছে একদম 1200 টাকা রাখতে পারবে নাকি, একদম 1200 টাকা। তো এই জন্য আর কি নিলাম না। তো পরবর্তীতে দেখি সাজু কোথা থেকে নিয়েছে, সাজুরে দিয়ে কেনামু। তো এই যে আমরা খুঁজতেছি মাটির জিনিসের দোকান, কিন্তু দোকান কোনোটাই খোলা নাই। 2টা দোকান খোলা আছে, কিন্তু ওইটাই ভালো ভালো জিনিস নাই। তো নার্সারিগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে, আর ফুলগুলো তো মাশাল্লাহ এত সুন্দর। আপনাদেরকে আগের ভিডিওতেও দেখাইছিলাম, আমার ছোট বোনরে নিয়ে গেছিলাম 2 নম্বরে। তো 2 নম্বরের নার্সারির ফুলগুলো এত সুন্দর, এত মানে মাশাল্লাহ, আল্লাহর কি নিয়ামত। হ্যাঁ, এত সুন্দর প্রকৃতি, যা বলার মতো না। তো আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মাটির জিনিসের দোকান খুঁজতেছিলাম, তো কোনো দোকানই খোলা নাই। আর এই জায়গায় তো সানজিদা খুব খুশি, দৌড়াইতেছে রাস্তার পাশে, আর ফুল ছেঁড়ার জন্য মানে ছুটতে যায়। মিম ওই জায়গায় মানে কোন দিক সামলাবো, একদিকে মিম একদিকে ও, 2 জনে মানে ফুল ছেঁড়ার জন্য খুব পাগল। দেখেন গোলাপগুলো কত সুন্দর, ডালিয়া ফুল আছে, গোলাপ আছে, সব কিছু ফুলই আছে। যেহেতু নার্সারি, ফুলের কোনো অভাব নাই। তো ভাবছি যে ফুলের ভিডিওগুলো করি, আর আমার তো ফুল দেখতে অনেক ভালো লাগে, ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায়। তো এই জন্য ফুলের ভিডিওগুলো করছি। তো আমরা মাটির জিনিসের দোকানে যাই, তারপর আবার আপনাদেরকে দেখাই। তো খুঁজতে খুঁজতে মাটির জিনিসের দোকানে একটা পাইছি, কিন্তু এই দোকানটা একদম কিচ্ছু নাই, যা আছে তা আমাদের পছন্দ হইতেছে না। তারপরে বাধ্যতামূলক কি করব, ওরা তো আর এখানে আসবে আবার সামনের মাসের 10 তারিখ। তো
তো এখন বলতেছে যা আছে তাই নিয়ে যাই, পরে আবার ভালো তো আপনি কিনে এনে দিয়েন। দিয়ে বাড়ি গেলে উত্তরা দিয়ে বাড়িতে আবার ওই দোকানটায় সব কিছু অনেক সুন্দর সুন্দর, আর এইখানেও আছে অনেক বড় বড় দোকান, কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। তো এই যে কাপ দেখতেছিল, তো কাপগুলো পছন্দ হয় নাই, সবগুলো কেমন দেখতে নোংরা নোংরা, একটু ভাঙা ভাঙা, এই জন্য আর নেয় নাই। পরে আর কি এই জায়গা থেকে 2টা ভাতের প্লেট নেওয়া হয়েছে, আর একটা কয়েলের মশার কয়েল আছে না, ওই মানে মশার কয়েলদানি, তো ওইগুলো একটা নেওয়া হয়েছে। তারপর এখন কাপ বাকি ছিল, বলতে আমি বলছি যে থাক কাপ এখন নেওয়া লাগবে না, আমি দিয়ে বাড়িতে গেলে তখন কাপ এনে দেবো। তো ভাগ্য ভালো আমরা রিক্সায় উঠছি, তারপর সামনে যাই লাভ রোডে। তো মিরপুরে যারা থাকে 1 নম্বরে তারা তো অবশ্যই চিনবে, লাভ রোডে যাই দেখি আর একটা দোকান, তো ওইখানে আবার রিক্সাটা থামাইয়া তো এই জায়গা থেকে 2টা কাপ 2টা পিরিচ নেব। একটা হচ্ছে আমার ভাইয়ের বোর জন্য, আর একটা হচ্ছে ওদের বাড়িওয়ালি নাকি নেবে। তো দেখি আমরা এখানে ফুল দেখি আর ফুলের ভিডিও করি। আমার তো ফুল দেখাই শেষ হয় না, যত দেখি ততই ভালো লাগে। ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি ফুল দেখতে সবাইরই ভালো লাগবে, ফুল দেখে আবার কার না ভালো লাগে। তো আমরা আবার লাভ রোডে যাই, তারপর দেখাই আপনাদেরকে ওইখান থেকে আর কি। ওইখানে একটা দোকান বললাম না খুঁজে পাইছি, তো এই যে দোকানে নামবো, তো এখানে নামে আর কি 2টা কাপ আর 2টা পিরিচ নিছি। কাপ 2টা অনেক সুন্দর ছিল, তো আপনাদেরকে বাসায় যাই দেখাবো আমরা কি কিনেছি। তো এখন তো আর ওরা যাবে না, বলছে যে থাক এত রাইত হয়েছে যেহেতু যাওয়া লাগবে না। তো বাসায় যাই এবার রান্না বাড়া করতে হবে, অনেক রাইত হয়ে গেছে। তো আমরা আবার বাসায় যাই, তারপর বাসায় যাই আপনাদেরকে সব কিছু দেখাবো যে কি কি নেওয়া হয়েছে। আর আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর সবাইকে জানাই একরাশ প্রাণ ডালা গোলাপের শুভেচ্ছা। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।